আগামী 8ই আগস্ট আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা ও পাবিয়াছড়া বিধানসভার বেশ কয়েকটি এলাকায় কংগ্রেসের সাংগঠনিক কাজে একদিনের জটিকা সফরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পাশাপাশি দুই বিধানসভা এলাকায় ইন্ডিয়া জোটের সমর্থিত কর্মীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। খোঁজখবর নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন প্রথমে ছুটে যান পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে গিয়ে কংগ্রেস কর্মীদের সাথে কথা বলে ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে বেশ কয়েকটি বাড়িতে প্রচারে যান। তারপর সেখানে প্রচার শেষ করে ছুটে যান পাবিয়াছড়া বিধানসভার রথিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রয়াত কংগ্রেস নেতা শীতেশ দাসের বাড়িতে যান। সেখানে গিয়ে সাংগঠনিক দিকনির্দেশাগুলি নিয়ে আলোচনা করেন প্রয়াত কংগ্রেস নেতার পরিবার পরিজনের সাথে। সেখানে কার্যক্রম শেষ করে ছুটে যান ফটিকরায় বিধানসভার পশ্চিম রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের এমরাপাস এলাকায়। সেখানে শাসক দলের দুর্বৃত্তদের দ্বারা রাজনৈতিক সন্ত্রাস এবং দলীয় কর্মীদের সাথে মতবিনিময় করে বিরোধী দলের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য আহ্বান জানান। সেখানেও দলীয় কর্মসূচি শেষে ছুটে যান ফটিকরায় বিধানসভার পূর্ব সামলি গ্রাম পঞ্চায়েত এলাকার নিতাই দে নামে এক আহত কংগ্রেস কর্মীর খোঁজখবর নিতে বাড়িতে যান। প্রদেশ কংগ্রেস সভাপতি এইসব দুষ্কৃতীদের তীব্র ধিক্কার জানান। পরিশেষে ফটিকরায় বিধানসভার ফটিকরা এবং তারাপুর এলাকায় কংগ্রেস নেতৃত্বের সাথেও সাংগঠনিক দিকগুলি নিয়ে এদিন মতবিনিময় করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সঙ্গে ছিলেন কংগ্রেস দলের অন্যতম নেতা সত্যবান দাস, সমীরণ দাস সহ অন্যান্যরা।